أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم من لا يرحم الله ومن لم يرحم الناس إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا চিন্তাধারা বৈজ্ঞানিকদের গবেষণা দার্শনিকদের চিন্তাধারা বৈজ্ঞানিকদের গবেষণা সবই তো তাদের বিফল হবে, সবই তো তাদের বিফল হবে। আজরাইল যেদিন টানবে জান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাসান শহীদ জহরতে হোসেন শহীদ কারবালায়, হাসান শহীদ জহরতে হোসেন শহীদ কারবালায়, জয়নাল আবদিন বন্দী হলেন এজিদেরই জেলখানায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, আম্মা বাদ। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফজরের নামাজ আদায় করে আল্লাহর এক বান্দা আর ইদ্রিস মামার বাড়িতে দোয়া অনুষ্ঠান বা মাগফিরাতের কামনার জন্য এখানে আসার এবং বসার তৌফিক দান করেছেন সেই মহান সত্তা মহান রব্বুল আলামিনের প্রশংসা সকলে এক বাক্যে উচ্চস্বরে জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম। যাকে সৃষ্টি না করলে আমার আপনার মতো মানুষের এই দুনিয়ার মুখে আসার সৌভাগ্য হতো না, সেই জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে এখানে আলোচনার জায়গা না, এখানে দোয়ার অনুষ্ঠান, মাগফিরাতের অনুষ্ঠান, জিয়ারত মাহফিল। জিয়ারত শব্দের অর্থ হইল সাক্ষাৎকার। আমরা মনে যদি এসে জিয়ারত খাওয়া যায়, কিন্তু আসলে আমরা খারাপ দৃষ্টিতে নিয়ে যাই নাকি? আসলে জিয়ারত শব্দের অর্থ হলো সাক্ষাৎকার। কার সাথে সাক্ষাৎকার? যিনি মারা গেছে তার জন্য আমরা দোয়া খায়ের করবো ইনশাআল্লাহ। আমরা সকালে নামাজ পড়ে যাচ্ছি নাকি? আল হাক্কু মুররুন, সত্য কথা তিতা লাগে। আমি আবার কিছু সত্য কথা বলতে চাই, তো এই জন্য অনেকে আবার অনীহা প্রকাশ করে। কারণ আমরা এখানে আইসি জিয়ারত মাহফিলে জিয়ারত খাওয়ার জন্য আসছি, কিন্তু এখানে যে আসছি এর তো কিছু ফজিলাত, কিছু ফায়দা আছে না নাই? অবশ্যই আছে। এখানে আসছি কিছু দেওয়ার জন্য, আবার কিছু নেওয়ার জন্য আসছি। কথা বলেন ঠিক কিনা? বেশি সময় কষ্ট দেব না। যদি আমল করেন, আমল করলে পারে আমরা আল্লাহ জান্নাতে যেতে পারবো। আমলে আউলিয়া, বেয়াদবে শয়তান। এখন কিন্তু আমাদের বেয়াদবটাই বেশি, মাইন্ড করেন না।
বেয়াদবটাই কি বেশি বেশি কিনা বেয়াদবই বেশি করি। যুবক সালবালদারকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, তোমাদের জীবন তোমরা কলুষিত করে দিচ্ছ ফ্রি ফাইল মোবাইল দিয়ে। নামাজের কোনো ই নাই, ল্যাপের নিচে কম্বলের নিচে বসে বসে মাকে দেখা দিচ্ছ যে আমি ঘুম পাইতেছি না, আসলে মোবাইল কাছে আছে কি নাই? তাদের জীবনটা কলুষিত করে দিচ্ছে না। এই জীবন সবচাইতে যৌবনকালের ইবাদত আল্লাহ পাকের কাছে বেশি পছন্দনীয়। বুড়াকালের নামাজ 70 ওয়াক্ত আর যৌবনকালের 1 ওয়াক্ত সমান। কারণ এখন যদি মামা নামাজ পড়তে যায়, হঠাৎ করে পিছন থেকে বাবু আসতেই পারে, স্বাভাবিক। আলহামদুলিল্লাহ করতে আলহামদুলিল্লাহ শুনে আলহামদুলিল্লাহ আসবে, গুনাহ হবে, সব হবে না, বরং স্যার গুনাহ হবে। কিন্তু এখন দাঁত আছে, জিহ্বা স্ট্রং, শরীর স্ট্রং, রক্ত গরম, এখন ইবাদত যা বলবো যা করবো সেটাই সঠিক। একবার ওযু দিয়ে 3 ওয়াক্ত নামাজ পড়া যায় কি না? কিন্তু বুড়াকালে কিন্তু তা হবে না, দুয়ারে আসে আর যায়, ও ওযু ঠিক করতে থাকে না। এই জন্য আল্লাহ রাসূল বলছে যৌবনকালের 1 ওয়াক্ত নামাজ আর বুড়াকালের নামাজ 70 ওয়াক্ত সমান। অতএব দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যুবক ভাইদের, এখনকার বয়সে ইবাদত বন্দেগী সবচাইতে দামি। আল্লাহ পাক সূরার ভিতরে বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা আমাকে ভয় করো ভয় করার মতো। আমরা ভয় করার মতো করি না। যদি ভয় করার মতো যদি করে থাকি তাহলে আমরা কখনো দুধের সাথে পানি মিশাতে পারি না। অনেক গাভী দোয়ান করতে যায়, অনেক বালতিতে আগে একটু পানি নিয়ে যায়, কে যেখানে পানি নিয়ে যায়, জোয়ার নিয়ে যায়, এই করে যা কি করে গাভীর করে দোয়ায়। তখন এক লাঠি আছে, বলতেছে দাদা মানুষ না গাভী দোয়ায়, প্রথমে না একবার সেই রকম বালতিতে শব্দ হয়, তোমার তো শব্দ হইলো না, প্রথমে গুপ গুপ শব্দ করে কিছু সর। তখন নাতি বুঝতে পারছে আমার দাদা 2 নম্বরই করেছে। বালতিতে পানিতে গায়ে দোয়ায়, সেরা দুধ নিয়ে বাজারে যায়, কিন্তু এটা সবচাইতে হারাম, বিলকুল হারাম। কারণ দুধ হলো আপনার জান্নাতের খাবার। জাহান্নামে যারা যাবে আর জান্নাতে যারা যাবে তাদের খাবার পার্থক্য হয়ে যাবে। জান্নাতি খাবার এমন একটা খাবার, অলিমান খাবা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহকে ভয় করবে, শুধু ভয় করবে, আল্লাহ আমাকে দেখে, আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, আমি যা কিছু করি সব কিছু আমার আল্লাহ দেখে, এই কথা ভয় দিলে রাখার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে 2টা জান্নাত দান করবে। কয়টা জান্নাত? কিসের কারণে? ভয়ের কারণে। ভয় আছে তোমাদের? মনে রাখেন ভয়টা কাকে বলে, বলতেছি ভয়টা আসলে আল্লাহকেই ভয় করতে হবে, আল্লাহকেই ভয় করতে হবে। আল্লাহকে ভয় করলে পরে ফজরে আজান দিছে 5:15টায়, আমরা এখানে অনেকেই আইসি, মাইন্ড করেন না, এখানে নামাজ না পড়েও আইসি, কি নামাজ না পড়ে যে আপনি এখানে আইসেন, আপনি মরে দেখেন আপনাকে এরকম বেনামাজি হয়ে যায়, দোয়া করবে, আর বেনামাজের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। অতএব নামাজি হতে হবে, আপনি নামাজি হন, আপনাকে নামাজি ব্যক্তি জানাজা করবে, নামাজি ব্যক্তি আপনাকে দোয়া করবে। কথা বলছেন? ঘুষখোরি হয়, যে ঘুষ খায় তার কাছে ঘুষখোর লোকই যায়, আলেমের কাছে আলেমেই যায়, পরামানিকের কাছে পরামানিকরাই যায়। কথা বলেন ঠিক কিনা? অতএব ভালো মানুষের কাছে ভালো মানুষই যায়, খারাপ মানুষের কাছে খারাপ মানুষই যায়, আর খারাপ মানুষ যারা থাকে তারা জীবন ভর ওই খারাপের দিকেই যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান, আল্লাহ পাক আয়াত বলছে, আর হাদিস আল্লাহ পাক বলছে তোমরা প্রকৃত মুমিন না হওয়া পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকৃত মুসলমানের সংজ্ঞা দিয়েছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান ওই ব্যক্তিকে বলা হয় যারা হাত এবং জবান দ্বারা অপর মুসলমান নিরাপদে থাকে। তাহলে আমার হাত দ্বারা কি অপর মুসলমান নিরাপদে আছে? কথা বলেন না কেন? এই হাত দ্বারা অন্যায় ভাবে অত্যাচার করতেছি, এই হাত দ্বারা অন্যায় ভাবে আমরা কি করতেছি, একটা স্বাক্ষর করার কারণে, একটা আমার সিগনেচারের কারণে আলেম ওলামা জেল খাটিছে কিনা? তাহলে এই হাত কিছু আমার, এই হাত দ্বারা কি অপর মুসলমান নিরাপদ আছে? জবান দ্বারা মিথ্যা সাক্ষী দিয়েছি, মিথ্যা সাক্ষী দিয়ে মিথ্যা কথা বলে বিচার ফয়সালা করে দিয়েছি, টাকার বিনিময়ে মিথ্যা কথা বলে, যদি না ওই কথা বলতে পারে না, এ কথা বলে নাই, মন্ডল মাতব্বর যারা আছেন তারা মিথ্যা কথা বলে তাকে সহি সাব্যস্ত করে তাকে খালাস করে দিচ্ছেন এই মুখ দ্বারা, এই জবান দ্বারা। অতএব আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ আল্লাহ রাসূল বলছেন যে জবান দ্বারা, এই হাত দ্বারা যে সকল মুসলমান নিরাপদে থাকে না তাদেরকে প্রকৃত মুসলমান বলা যাবে না। অতএব
আসুন ভাইরা, সময় অনেক বেশি হয়ে গেছে, আলোচনা করা যায় না, কিন্তু আমরা সকলে চাই প্রকৃত মুসলমান হতে, নাকি? আমরা সকলেই প্রকৃত মুসলমান হতে চাই। আল্লাহ পাক যেন আমাদের সকলকে প্রকৃত মুসলমান বানায়। কিন্তু এই দুটি কথা বলতে চাই, আল্লাহ দিয়ে খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানা ওয়া আমালা। আল্লাহ পাক দুটো জিনিস সৃষ্টি করেছে। কয়টা জিনিস? দুটো জিনিস, একটা হলো হায়াত আর একটা হলো মউত। এই দুটো জিনিস আল্লাহ সৃষ্টি করেছে। কেন সৃষ্টি করেছে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানা আমালা, যাতে কোন ব্যক্তি সবচাইতে বেশি আমল করতে পারে, আমল করে আল্লাহর জান্নাতে যেতে পারে। এই জন্য দুইটা জিনিস সৃষ্টি করেছে, হায়াত এবং মউত। হায়াতের জিন্দেগি কয়দিন? 100 বছর সর্বোচ্চ। এখন 100 বছর মানুষ বাঁচেই নেই, 60 বছরই কুপকায়, 40 বছরই কুপকাত হয়ে যায়। কিন্তু হায়াত সৃষ্টি করেছে, কিন্তু মৌত সৃষ্টি করেছে, যে মৌতটা আমার আপনার সবাই ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য। মানুষ মৃত্যুবরণ করবে, এর মধ্যে কোনো গ্যারান্টি মানে ভুল আছে কি? এটা ইউনিভার্সাল চিরন্তন সত্য যে মানুষ মৃত্যুবরণ করবেই। যে বাড়িতে আসছি, এই বাবু ভাইয়ের মা, সে কিন্তু আমার আপনার মতোই ছিল, একদিন ছিল কি না? হ্যাঁ, এরকম ছিল। অতএব তারাও কিন্তু মারা গেছে, আমরাও মারা যাব। অতএব আমরা সকলেই দিনদার পরহেজগার মুত্তাকি হতে চাই। সকলে যেন আমরা আমলে সলে করে ইন্তেকাল করতে পারি। আল্লাহ পাক যেন আমাদের সকলকে দ্বীনে ইলম শিক্ষা করার জন্য তৌফিক দান করুক। সকলে আল্লাহুম্মা আমিন। একটু দরুদ দেন নবীর উপর, ইয়া নবী।